হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো, আজকে বেগুন গাছে সব রকম সবজির খোসা, তরকারি যা কাটা হয়েছিল সেই খোসা, আর ভাতের বাসি ফ্যান দেওয়া হয়েছে। আর ওই জায়গাটা পুরো ভিজিয়ে রেখে দিয়েছি কিছু সর্ষে ছড়াবো বলে। সর্ষে দানাগুলো সব ছড়িয়ে দেবো। কিছু সর্ষের দানা ছড়িয়ে দেওয়া হয়ে গেল। আর এই গাছের সমস্ত পাতাগুলো কেটে দিয়েছি। এখানে যে বড় বড় টমেটো চারাগুলো হচ্ছে, সেই চারাগুলোকে সব তুলে নেব, তুলে নিয়ে ওই বাড়িতে লাগাবো গিয়ে। আরে দেখো, আজকে ক্যারেট করার জন্য সমস্ত আখের রস খেয়ে আখের ছিবড়াগুলো নিয়ে নিচ্ছে। এই ছিবড়াগুলো দিয়ে ক্যারেট করব। অবশ্যই এগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিয়ে নিচে দিতে হবে, নাহলে সমস্ত পিঁপড়েতে নষ্ট করে ফেলবে। তার মধ্যে একটু ছাই আর চুন অবশ্যই দিতে হবে, তাহলে পোকামাকড়ের উপদ্রবটা কম হবে। আর এই দেখো, এই গাছে কুড়ি হয়েই গেল, কুড়িগুলো আর ফুটলো না, সারা জায়গা ভরে গেছে পুরো খোসায় খোসা। আরও কিছু ফ্যান রেখে দিয়েছি, বাসি ফ্যান, সেটা আগামীকাল ওপরের বাগানে দেবো। এবার দেখো, এখানে কাটোয়া ডাঁটাগুলো আপনা আপনি হয়ে গেছে। আর এই দেখো, এখানে যে কাটোয়া গাছটা তোলা হয়েছে, কাটোয়া গাছের বীজগুলো পুরো শুকিয়ে আছে। এবার এই বীজগুলো তুলে রেখে দেবো, নিজের জন্য রাখবো কিছুটা, কিছুটা আমি রেখেও দিয়েছি, আবার অনেকে তো চায়, তাদেরকেও দেবো। এই জায়গাটা পুরো ছড়িয়ে দেবো সর্ষে বীজ। এই পেঁপে গাছটা আরেকটু বড় হলে পেঁপে গাছের মাথাটাকে ভেঙে দেবো, তাহলে গাছটা ঠিক হবে। এই দেখো, আগামীকাল একখানা পদ্ম ফুল ফুটবে এখানে। আমার বরকে যদি বলা হয়, আমার বর চশমা না পরে আসলে খেয়ালই করবে না। এক এক দিনে পেঁপেগুলো কতটা বড় হচ্ছে দেখো। এখানেও হয়েছে একটা পেঁপে। দেখি এই প্রথম, এই গাছটা, ভাঙা গাছটা প্রথম পেঁপেটা কেমন হয় দেখবো। আম গাছটা কুশি বেরিয়েছিল, কিন্তু কুশিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, মোটামুটি ফুল হবে বলে মনে হয়। ওই জন্য তো সমস্ত পাতাগুলো কেটে দিলাম। জানি পাতাগুলো কেটে যদি না দেওয়া হয়, তাহলে ফুলগুলো হওয়া খুব অসুবিধা আছে, সব ঝরে ঝরে পড়ে যাবে। আর সমস্ত গাছে দেখো মাথাগুলো পোকাতে খেয়ে খেয়ে কী করে দিচ্ছে। আর লেবু গাছে বিশেষ করে সমস্ত গাছে পোকা লেগে আছে, আর পাতা খেয়েছে। আর এখানে দেখো, মাথাটা ভেঙে দিয়ে কতগুলো মাথা বেরিয়েছে। দেখো, একটা ভেঙে কতগুলো মাথা বেরিয়ে গেছে। আর এই যে শো প্ল্যান্টসগুলো ছিল, যেগুলো ঘরে দেওয়া হয়, সেগুলো জানলায় এতদিন রেখেছিলাম। আসলে এখন যে ঠান্ডা পড়েছে, এখন তো জানলাগুলো বন্ধ করতে হবে, এখন তো জানলায় রাখা যাবে না, সেই জন্য গাছগুলো বাইরে রেখে দিলাম, বাইরে বের করে নিয়ে আসলাম আজকে। তবে এগুলো বাইরে যদি বেশি থাকে, তাহলে কি হবে, গাছগুলো বিশাল বড় হয়ে যাবে, এই গাছের সৌন্দর্যটা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। এইটা আমাদের পাড়ে একটা অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম, সেখান থেকে সবাইকে দুখানা করে গাছ দিয়েছে।
দেখো এক একখানা আগায় কতগুলো করে লঙ্কা হয়েছে, 4-5টা করে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতন বাই, টাটা।